ও দুনিয়ার মুসলমান, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিকরা আমরা নিচে যাইতাম, হেরা 15,000 মিটার যাওয়ার পরিকল্পনা নিছে। এটার নাম দিছে কুলা সুপারটি। কুলা সুপারটি নাম দিছে, কুলা সুপারটি। আল্লাহ, এরা যখন মাটি খনন করছে 1969 সাল থেকে খনন আরম্ভ করছে, মাটি নিচে যেতে 1990 সাল 20 বছর পর্যন্ত খনন করছে। তাদের প্রোগ্রাম ছিল 15,000 মিটার যাবে, কিন্তু মাটি সপ্তম জমির নিচে আল্লাহ জাহান্নাম বানাই রাখছেন, ঠিক না বেঠিক? কিন্তু তোমার যাইবার ক্ষমতা নাই। তো মাত্র এরা 12,262 মিটার গেছে, ভরে আটকে গেছে। কথা বুঝাতে পারছি না? 12,262 মিটার যাওয়ার পরে এরা আটকে গেছে। কেন আটকে গেলিয়া? এই সমস্ত কুলা সুপারটির এই মাটি যে খনন করতেছিল, এই খননকারীরা কইতেছে আমরা যখন নিচে যাই দেখা যায় গিরিপথ, সুরঙ্গ পথ, কয়লা, খনিজ সম্পদ, কত কিছু যে আমরা পাইতেছি, এটা বলা হিসাব করবার মতো। গিরিপথ, সুরঙ্গ পথ, কয়লা, খনি, তেল, কত কিছু যে আল্লাহ মিলাইতেছে, এটা আমরা বর্ণনা করবার কোনো ক্ষমতা নেই। যত নিচে যাই ততই তার তাপমাত্রা বাড়ে। দেখুন, আপনি যদি মাটি খনন করে ভিতরে তাপমাত্রা বাড়বো নি? না, বাড়ে না। আরে টাইলে উঠছে তখন, উগার উঠছে তখন কি পরিমাণ বাড়ে জানোই বাসো, ঠিক না? ঠিক পেল। এরা বৈজ্ঞানিকরা বলতেছে আমরা 15,000 মিটার যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা জমিন খনন করতেছিলাম। খনন করতে করতে যখন আমরা 10,262 মিটার পর্যন্ত গেলাম, আর যাইবার ক্ষমতা নাই। তাপমাত্রা এমনভাবে বাড়তে আরম্ভ হয়েছে, তাপমাত্রা এমনভাবে বাড়তেছে, আর যদি যাওয়ার চেষ্টা করি তাপমাত্রার একদিকে তাপমাত্রা আর একদিকে ঘন পাথর, এর নিচে ইঞ্জিন চালানো যায় না। এই কারণে বৈজ্ঞানিকরা বলে 6 মাইলের নিচে বৈজ্ঞানিক যাইবার ক্ষমতা নাই। যত নিচে যাই তাপমাত্রা বাড়তেছে, যত নিচে যাই তাপমাত্রা বাড়তেছে। এরপরে হালিকিতে আপনার পাথর আর পাথর, পাথরের মাঝে মেশিন যদি বসাই আগুন উঠে যায়। আল্লাহ তাআলা রাসূল বলছেন নানি জাহান্নামের উপরে পাথরের পরে পিকনা ওঠি। কোন এত ঘন পাথর, এই ঘন পাথরের ভেদ করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের যাইবার ক্ষমতা নাই। এত ঘন পাথরকে ভেদ করে যাইবার কোনো মানুষের কোনো ক্ষমতা নাই। কোন এরপরে দেখলাম যদি আমরা মারাই যাইতে পারি, আমরা ফিরত আসা ধরলাম মাত্র কত 10,262 মিটার, শতকরা মাত্র 2% মাটি। কতক্ষণ তারা গেছে? শতকরা মাত্র 2%। এই কারণে গিয়ে ওই কয় আমরা ঘন পাথরের কারণে আর ভিতরে যাইতে আর নিচে যাইতে পারি না। কয় আমরা একটা মাইক্রোফোন নিয়েছিলাম, মাইক্রোফোনটা এই পাথরের উপরে যখন রাখলাম তো আমরা দেখতেছি দেও দানবের মতো আওয়াজ শোনা যায়। কোনো ঘরের মধ্যে, এলাকার মাঝে, কোনো এরিয়ার মধ্যে বা জেলের মধ্যে ঢুকাইয়া যদি হাজার হাজার মানুষে ঢুকায় আর যদি তরবারি দিয়ে আঘাত আরম্ভ করে তোর যেভাবে চিৎকার হয়, দেও দানবের চিৎকার শোনা যাইতেছে। এই বৈজ্ঞানিকরা বলতেছে মুসলমানরা যে বয়ান করে জাহান্নামের উপরে পাথরের পেলাম, তা তো আমরা পাইলাম। আর জাহান্নামীদের যে চিৎকার করবে জাহান্নামে, সম্ভবত হইতে পারে এই জাহান্নামীদের আর্তনাদার চিৎকার শুনতেছি। সুবহানাল্লাহ লাগে না? এই কথাটার বিশ্বাস করলেই মান যাইতো না, বিশ্বাস না করলেই মান যেত। এটা তো বৈজ্ঞানিকের কথাটা বুঝতে পারছি না, আমি মশলা বয়ান করতেছি। কিন্তু এরপরে কয় আমরা কি করলাম, ফিরত আসলাম, ফিরতে মুখটারে ডাকনা দিয়ে পৃথিবীবাসীরা জানাই দিলাম খবরদার সাবধান, জমিনের নিচে যাওয়ার চেষ্টা করিও না। ও দুনিয়ার মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকে একটা ইট আর একটা রূপা যে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন, সোনা রূপা করতে গিয়ে আল্লাহ দিবেন? তোমাদের প্রশ্ন, ঠিক না ঠিক? আল্লাহ তোমরা প্রশ্ন করেছিলাই 10টা দুনিয়ার সমান জান্নাত করতে গিয়ে আল্লাহ দিব জায়গা পাইব কই? আসমান নিশ্চয় কি পরিমাণ জায়গা আর কি যে তৈরি করছেন, সারা দুনিয়ার বৈজ্ঞানিক হায়রান পরেশান। কিন্তু ওই বৈজ্ঞানিকরা বলতেছে বৈজ্ঞানিকের অনেক তথ্য ভুল হইতেছে, একবার বৈজ্ঞানিকরা বলল যে 2টা গ্রহ কক্ষপথে চলতে চলতে যদি সংঘর্ষ লাগিয়া যায় তাহলে
সারা দুনিয়াটার একটা প্রলয় হইয়া যাইতে পারে। এই বৈজ্ঞানিকের কথা শুনিয়া শহরতলির মানুষ গ্রাম দেশে আওয়াজ ধরিয়া লাইছিল। জানেননি না জানেন না? আরেকবার বৈজ্ঞানিকরা বলছিল একটা গ্রহ চক্কর খাইতেছে, চক্কর খাইয়া যদি পৃথিবীর মাঝে ধাক্কা লাগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই সময় কিছু কিছু লোক নাস্তিমুল দালাল্লাহ বিশ্বাস করছিল, ঠিক না? ঠিক, আমরা বিশ্বাস করছি না। এটা কোন কোরআন হাদিসে নাই এইভাবে চক্কর খাই, কত বুঝছেন নি? এই তো ভুল হইতেছে না হইতেছে না। তো বৈজ্ঞানিকরা বলে আমরা যখন সৌরজগতের দিকে গেলাম, আল্লাহ কি আমরা তোমাদেরকে দুনিয়াবাসীকে দিব, গিয়া একটা গ্রহের লাগাল ফাইলাম। এই গ্রহটা পৃথিবীতে হাজার হাজার গুণ বড়, গ্রহটা পৃথিবীতে হাজার হাজার গুণ বড়। সম্পূর্ণ এই গ্রহটারে আল্লাহ তাআলা হীরা দিয়া বানাইয়া রাখছে। কিতা দিয়ে বানায় রাখছে? হীরা দিয়া বানায় রাখছে। 1 কেজি হীরার দাম কত? 1 কেজি হীরার দাম কত? সুবহানাল্লাহ, কইতে পারবা কত কোটি টাকা? একটা গ্রহকে যদি আল্লাহ পৃথিবীতে হাজার হাজার বড় গ্রহকে যদি আল্লাহ হীরা দিয়ে বানাই থাকে, আর আল্লাহ জান্নাতের একটাই সোনার একটাই রূপা দিয়ে বানাইতে পারে না? তো বিশ্বাসী অন্ধবিশ্বাসের কথা আমরা শুনতে রাজি না। এক প্রশ্ন, এর থাকবনি না উঠাউটি করবো আপনারা? 2 নম্বরের প্রশ্ন নাস্তিক মুদের দালালরা করে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা নাকি আল্লাহ রসুলে বলেছেন আদনা দরজার একটা জান্নাত থেকে আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দেবেন। আদনা দরজার জান্নাত থেকে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান জান্নাত দেবেন। আল্লাহ অত জায়গা পাইতো কই? নাউজুবিল্লাহ। 3 নম্বরের প্রশ্ন তারা করে যে বেহেশতের জান্নাতের একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। একটা ইট হইল স্বর্ণের, আর একটা ইট হইল রূপার। আল্লাহ যদি এই 10টা দুনিয়ার সমান জান্নাত যদি একটা আদনা দরজার জান্নাত থেকে আল্লাহ দেয়, তো এত সোনা এবং রূপ আল্লাহ পাইতো কই? নাউজুবিল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব দিবার লাগি ওই আমি আয়াত তেলাওয়াত করছি। শুনতে রাজি আছেননি আপনারা? না উঠাউটি করবা? একজন মানুষ উঠবা যে আমি কষ্ট পাই, আর জলসাও শেষ করে নিব, উঠাউটি করতে। আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই, নাস্তিক মুরতাদ দালালরা আমরা বর্ণনা করতে চাই, আমরা শুধু অন্ধবিশ্বাসী না, আমরা বাস্তবতারও বিশ্বাসী, ঠিক না? ঠিক, আমরা শুধু অন্ধবিশ্বাসী না, আমরা বাস্তবতারও বিশ্বাসী, ঠিক না? ঠিক, কেমনে একটা মিসাল দিয়া সেটা আমি বুঝাইতে চাই। কোন মা বাবার সন্তান যদি নেককার হয়, দিনদার হয়, কোন মা বাবার যদি সন্তান নেককার হয়, দিনদার হয়, মা বাবার যদি বাধ্য হয়, মা বাবার বাধ্য সন্তান যদি হয়, আর এই বাধ্য সন্তানকে যদি মা বাবা এই কথা বলে, পুত্রে তোমার জন্য অথবা মেয়েরে বিয়া দিব, মা বাবা বলতেছে তোমার জন্য একটা ভালো পাত্র আমরা দেখছি, অথবা বলবো তোমাদের জন্য একটা ভালো পাত্রী আমরা দেখছি, পাত্রী আমরার পছন্দ হয়েছে, পরিবেশও পছন্দ হয়েছে, শিক্ষাধিকার দিক তো ভালো আছে, বাড়িঘরের পরিবেশও ভালো, কিন্তু আমরা মা বাবা দেখেছি আমরার বড় পছন্দ লাগছে, তোমার যখন লাগবো নি। সন্তানরা যদি মা বাবার বাধ্য সন্তান হয়, সন্তান যদি মা বাবার বাধ্য সন্তান হয়, অনুগত্যশীল সন্তান হয়, নম্র ভদ্র সন্তান হয়, তাহলে এই সন্তানে কেব যেখানে মা বাবা দেখছেন আমার আর দেখা লাগবে না, আমার দেখা হয়ে গেছে, ঠিক না? বটে দুনিয়ার মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, হযরত আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা, হযরত হাওয়া আলাইহিস সালাম হলেন আমাদের আদি মা, হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আমরা সারা দুনিয়ার মানুষ আদম আলাইহিস সালামের আওলাদ, ঠিক না? বটে আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, আদি মার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের জগতের মাঝে অনেক দিন রাখছেন কিনা রাখছেন, অনেক দিন পর্যন্ত তারা রাখছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি মা হযরত হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাক জান্নাতের মাঝে বসবাস করেছেন, ঠিক না? বটে
বসবাস করাইছেন কি না করাইছেন? তাহলে আমাদের আদি পিতার আদিমায় জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, হাশরের ময়দান দেখছেন, আল্লাহর আরশ কুরসি সব কিছু দেখছেন। দেখছেন নি না? দেখছেন না বলেন আপনারা? যদি আমরা হইলাম আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান, আমরা হইলাম আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান, ঠিক না বটেন? আমরা হইলাম আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান। যদি আমরা দেখি না, আমাদের মা বাবা যেখানেও দেখছেন জান্নাত জাহান্নাম, আমরারও দেখা হয়ে গেছে, ঠিক না বটে? কিন্তু নাস্তিক মুরতাদের দালালরা আদম এবং হাওয়ার বাধ্য সন্তান না, এরা হলো কুলাঙ্গা সন্তান। এরা বাধ্য সন্তান না, এরা হলো কুলাঙ্গা সন্তান। যখন মা বাবাই দেখিয়েছেন আমরা বাধ্য সন্তান হওয়ার কারণে মা বাবার দেখায় আমাদের দেখা হয়ে গেছে। কিন্তু নাস্তিক মুরতাদের দালালরা হইল কুলাঙ্গা সন্তান, আদম আর হাওয়ার কুলাঙ্গা সন্তান। এই কারণে এরা এই কথাটা বলে, আমরা অন্ধবিশ্বাসীর দল, মা বাবার দেখা আমরা মানছি, কুলাঙ্গা সন্তান হতে মা বাবার দেখারে মানে ন, ঠিক না বটে? বালা করে আওয়াজ দিয়েন, বালা করে আওয়াজ দিয়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরারে তুমি নবীদের ভালো, আমাদের নবীর আদম আলাইহিস সালামের বাধ্য সন্তান হিসাবে কবুল করো, কুলাঙ্গা শয়তান থেকে আমরারে হেফাজত করো, ঠিক না ওটি? আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করেন, আর আমরা সবাই আমলের নিয়তে যেন শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমরা আমিন। এরপরে নম্বরের কথা হইল, আমাদের রুহানি পিতা হইলেন হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হইলেন, নাউজুবিল্লাহ কথা বেড়া লাগাই দিছি, আমাদের আদি পিতা হইলেন হযরত আদম আলাইহিস সালাম, আদিমা হইলেন হাওয়া আলাইহিস সালাম। শুধু তারাই দেখেন নাই, আমাদের রুহানি পিতাও দেখছেন। আমাদের রুহানি পিতার নাম কিতা? সারা দুনিয়ার রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন সারা দুনিয়ার উম্মতের রুহানি পিতা, ঠিক না ওরে? আমরা রুহানি পিতা না আল্লাহ রসুল? যেহেতু রুহের জগতে আল্লাহ জন্ম দিয়েছেন আল্লাহ রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণে তাই ছিল আমরা রুহানি পিতা। আর বডির জগতে আল্লাহ জন্মদান করছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, ঠিক না ঠিক? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজ করাইছেন, ঠিক না ঠিক? আল্লাহ রসুলের মেরাজ যখন করাইছেন, জান্নাত দেখে আইছেন, জাহান্নাম দেখে আইছেন, ফুলসিরাত দেখে আইছেন, হাশরের ময়দানের মাঠ দেখে আইছেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখছেন, আল্লাহর কুরসি পর্যন্ত দেখছেন, সব কিছু দেখছেন। আল্লাহর সাথে পর্যন্ত দিদার হইয়া গেছে, ঠিক না ঠিক? বলেন আপনার দিদার হয়েছে না হয়েছে না? তে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আল্লাহ 53 বছরের সময় আল্লাহ মেরাজের মাঝে নিয়ে গেছেন, নিয়ে সব কিছু দেখেছেন। আমরা হইলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান, ঠিক না ঠিক? আমরা হইলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি সন্তান, ঠিক না ঠিক? এই নাস্তিক মুরতাদ দালাল্লাহ হইল কলঙ্কওয়ালা কুলঙ্গা রুহানি সন্তান, ঠিক না ঠিক? এই কারণে কলঙ্কওয়ালা, ওই কলঙ্কওয়ালা এবং কুলাঙ্গা সন্তান হওয়ার কারণে রুহানির পিতা আল্লাহ রসুলের দেখারও তারা মানে না। আমরা আদি পিতাও দেখছেন, আখিরি আমার রুহানি পিতাও দেখছেন, ঠিক না বটে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক বেবাই আরেক বেবাইরে কয়, বেবাই সাহেব, আমার ছেলেটা বিয়া করাইতাম, আপনি আমার ছেলের বউটা দেখে আসেন। তখন দ্বিতীয় বেবাই সাহেব বলে, আপনার ছেলের বিয়া করাইবা, আপনি আর না গিয়ে দেখতাম, আমি কেন দেখতাম? না বেবাই সাহেব, আপনি বড় বুদ্ধিমান,
আমি একটা সোজা সরল মানুষ, আপনার আল্লাহ ভালো ব্রেন দান করেছে, আপনার বুদ্ধি শুদ্ধি আল্লাহ তাআলা দান করেছে, এই কারণে আপনি দেখলে আমার হবে, আমার দেখা লাগবে না। অনেক অনুরোধ অনুনয় বিনয় করিয়া বেওয়াইরে ফাটাইছে। বেওয়ারে ফাটানোর পরে সে কন্যা দেখার জন্য গেছে, বাড়িঘর দেখছে, কন্যাও দেখছে, দেখে তার পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর আইয়া বেওয়াই সাহেবকে বলতেছে, বেওয়াই সাহেব আপনার ছেলে বিয়া করাইবে, আমার অনুরোধ একটা নজর আপনি দেখেন। আমি দেখাইছি কিন্তু সব আমার পছন্দ হয়েছে, মেয়েও সুন্দর, সব পরিবেশও ভালো, বংশও ভালো, বাড়িঘরও ভালো, সব কিছু আমার পছন্দ হয়েছে, আমার অনুরোধ আপনাকে দেখে আইন। তখন ওইভাবে বলে, না বেওয়াই, আপনার দেখো আমার দেখা হয়ে গেছে, আপনার দেখো আমার দেখা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই নাস্তিক মুরতাদের জালাল রে, ও দুনিয়ার মুসলমান, এক বাবার জন্য আরেক বাবার যদি দেখা হইয়া থাকে, তো রুহানি পিতা আল্লাহ রসুলের দেখা আমরার ওই দেখা হয়ে গেছে। ঠিক না ওটি? একটা প্রশ্নের জবাব দিলাম, কিতা কই আর কয়টা রয়েছে প্রশ্নের জবাব? আরে আখেরি পয়গম্বরকে আল্লাহ তাআলা, নবীরার আল্লাহ তাআলা মাসুম বানাইছেন। নবীরা মাসুম হওয়ার পিছনে হইল আল্লাহ 5 কারণ, আর আমাদের আখেরি পয়গম্বর মাসুম হওয়ার পিছনে হইল 7 কারণ। কোন নবীরা মাসুম বেগুনাহ হওয়ার পিছনে হলো 5 কারণ, আর আমাদের আখেরি পয়গম্বর মাসুম হওয়ার পিছনে হলো 7 কারণ। কোন নবীরা মাসুম কেন হেন, তার 5টা কারণ হইল 1,24,000 পয়গম্বরকে আল্লাহ যে মাসুম বানাইছেন, তার আর মাসুম হওয়ার পিছনে হলো 5টা কারণ, আর আমাদের আখেরি পয়গম্বর মাসুম হওয়ার পিছনে হলো 7টা কারণ। কথা বুঝতেছেন না আপনারা? না কোনো অসুবিধা হইতেছে আপনারা? ও দুনিয়ার মুসলমান, ভালো করে বুঝার চেষ্টা করেন। 1 নম্বরের কারণ হইল নবীরার যে আল্লাহ তাআলা বানাইছেন, জান্নাতের মাটি 70% মাটি। নবীরারে যে আল্লাহ তাআলা বানাইছেন, জান্নাতের মাটি হলো 70% মাটি, আর জড় জগতের মাটি হলো 30% মাটি। 70% মাটির দাম আর শক্তি বেশি না 30%-এর দাম শক্তি বেশি? যখন আল্লাহ তাআলা জান্নাতের 70% মাটি দিয়ে আল্লাহ নবীদেরকে বানাইছেন, এই কারণে আল্লাহ জান্নাতের যদি সামান্য 1 মুষ্টি পরিমাণ মাটি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, জান্নাতের যদি 1 মুষ্টি মাটি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর জগৎটা মেশক আম্বর খুশবুতে আল্লাহ মুখরিত হয়ে যাবে। ঠিক না ঠিক? সারা পৃথিবীটা আল্লাহ মেশক আম্বরের খুশবুতে মুখরিত হয়ে যাবে। ঠিক না ঠিক? এই কারণে 70% মাটি নবীদের গায়ে থাকার কারণে তাদের দ্বারা কোনো গুনাহ হয় না। ঠিক না ওটি? জান্নাতের মাটির প্রভাব হলো শক্তিশালী, জান্নাতের মাটির প্রভাব হলো শক্তিশালী, জড় জগতের মাটির প্রভাব হলো দুর্বল। কোথায় 70% আর কোথায় 30%? এই কারণে নবীদের থেকে কি হয় না, গুনাহ হয় না। এই কারণে আমরা কিতাবের মধ্যে পাই, হাদিসের বয়ানের মধ্যে আমরা পাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থেকে যখন পসিনা প্রবাহিত হইত, এই পসিনার মধ্যে মেশকে আম্বরের খুশবু পাওয়া যেত। তার কারণ কিতা? গায়ের মাঝে আল্লাহ 70% জান্নাতের মাটি দিয়েছেন। এই কারণে শরীরের গরমাক্ত হইলে, পসিনা প্রবাহিত হইলে মেশকে আম্বরের খুশবু পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল যদি তুতু ফেলিয়া দিতেন, তুতুর মাঝে মেশকে আম্বরের খুশবু পাওয়া যেত। সাহাবায়ে কেরাম তুতু শরীরের মাঝে আতর হিসাবে ব্যবহার করতেন। ঠিক না ঠিক? তার বাস্তব প্রমাণ দুনিয়ার মধ্যে পাওয়া যাইতেছে। এই কারণে জান্নাতের মাটির প্রভাব বেশি, এই কারণে নবীর দ্বারা গুনাহ হয় না। কথা বুঝতে পারছেন? 2 নম্বরের কারণ হইল নবীতে গুনাহ কেন হয় না, তার 2 নম্বরের কারণ হইল কিতা? নবীদের কলব সর্বদা আল্লাহর নূরের তাজাল্লির দিকে মুতাওয়াজ্জা হইয়া থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিছেন, বিশ্রাম থেকে যখন তিনি উঠছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্রাম করলেন, বিশ্রাম করে উঠে আপনি নামাজও দাঁড়াই গেলেন, ওযু করলেন না কেন? আল্লাহ রাসূল জবাব দেন, হে আয়েশা শুনো শুনো, নবীদের কলব ঘুমায় না, কলব সজাগ থাকে, চক্ষুটা ঘুমাইয়া থাকে। ঠিক না ঠিক? চক্ষুটা হালি মুজিয়া থাকে, কলবটা আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে মুতাওয়াজ্জা হইয়া থাকে। যাদের কলব মুতাওয়াজ্জা হইয়া থাকে, কলব ঘুমায় না, এই কলব ওযু না করলেও নামাজ পড়ন যায়। কিন্তু এরপরও রসুল তো ঘুম থেকে ওযু করছেন, করছেন কি না করছেন না? এটা হলো হঠাৎ এই ঘটনার কথা। রসুল তো ওযু করছেন,
কিন্তু এই ঘটনার কথাটা তেন বুঝাইতে দিয়েছেন, কথা বুঝতে পারছি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে 20 শতাব্দীর একজন লেখক বর্ণনা করে, ওয়া হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর বুরহান রাব্বিকে দেখে নাই, হালিকা ওয়া হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইহ চাইছে, ইউসুফও চাইছেন। ঘটনা শুনছেন আপনারা? কিন্তু এই ব্যাখ্যাটা হলো ভুল ব্যাখ্যা। হযরত আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একটা ফেল যদি, একটা ক্রিয়াপদ যদি, একটা ফেল যদি পাশাপাশির মাঝে আসে, পয়লা ফেলে যে অর্থ দেয় এর বিপরীত অর্থ দ্বিতীয় ফেলে দেয়। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমান আর কাফিরের দলেরা, মুনাফিক আর মুশরিকের দলেরা আল্লাহর দ্বীনের ব্যাপারে চক্রান্ত করছে না করছে? আল্লাহ রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করছে। আল্লাহ এখন ওয়া মাকারু মাকারাল্লাহ, আল্লাহর তার চক্রান্তের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। একই ফেল একটা নয়েছে, পয়লাটায় যে অর্থ দিয়ে দ্বিতীয়তে বিপরীত অর্থ দিয়েছেন না, ঠিক না? আপনারা বুঝতে গিয়ে কষ্ট হইব না হিতা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে বলেন, যারা বলে জুলাইখাও চাইছিল, ইউসুফও মনের বাসনা চেয়েছিল, নাউজুবিল্লাহ, মাসুমিয়তের উপরে কটাক্ষ করা হয়, মাসুমের উপরে কি আঘাত হয়ে যায়? নবীরাদেরকে আল্লাহ মাসুম বানাইছেন, খারাপের দিকে মন যাইতে পারে না। যেহেতু হাম্মা বিহার অর্থ বলতেছেন যে জুলাইখায় কি করেছিল? ইউসুফ আলাইহিস সালামকে অনুপ্রাণিত করতেছিল, আর ইউসুফ আলাইহিস সালাম তার থেকে প্রতিহত করেছেন। বিপরীত অর্থ তিনি প্রতিহত করছেন। তার জবাব আল্লাহ দান করছেন, লাউলা আর বুরহান রাব্বিহি লাউলা আর বুরহান রাব্বিহি। তিনি যদি আল্লাহ তাআলার নিদর্শন যদি না দেখেন তো জুলাইখায় তো পাকড়াও করে ফেলাই দিত। এই কারণে মাসুম হওয়ার পিছনে 2 নম্বরের কারণ হইল আল্লাহ, আমি বর্ণনা করতেছি, হযরত আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলা আর বুরহান রাব্বির অর্থ হইল আল্লাহ তাআলা ওই কি করছেন, ইয়াকুব আলাইহিস সালামের চিত্র ইউসুফ আলাইহিস সালামের সামনে তুলে ধরছেন। এই কারণে মনটা জুলাইখার দিকে ধাবিত হয়নি, ঠিক না? ঠিক। তো নবীরা মাসুম হওয়ার পিছনে 2 নম্বরের কারণ হইল কলবটা সর্বদা সজাগ থাকে। আল্লাহ যখন জাগ্রত অবস্থায় যেমন সজাগ থাকে, নির্দল অবস্থায় তেমন সজাগ থাকে, ঠিক না? এই কারণে এই কলবলা নবীদের, মানুষের নবী দ্বারা কোনো গুনাহ হইতে পারে না। 3 নম্বরের কারণ বর্ণনা করছেন। 3 নম্বরের কারণ নবীরা গুনাহ না হওয়ার ব্যাপারে, নবীরার যদি পদস্খলনের সম্ভাবনা দেখা যায়, আশঙ্কা দেখা যায়, নবীদের যদি পা পিছলে যাবার আশঙ্কা দেখা যায়, স্বয়ং রব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে ব্রেক ধরে, ঠিক না? ঠিক। ব্রেক ধরলে পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হইব, ব্রেক সাইডে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? যখনই কোনো ধরনের দুনিয়ার পরিচালনার মধ্যে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা দেখা যায়, আল্লাহর কুদরতে ব্রেক দান করেন। কোন আল্লাহর কুদরতে কিভাবে ব্রেক দান করেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ ব্রেক দান করছেন। কিভাবে ব্রেক ধরেছিলেন? ইউসুফ আলাইহিস সালামরে যখন জুলাইখায় কইল, আমি তোমারে চাই, 7টা তালাযুক্ত আছিল আপনার দরজা, 7টা তালাযুক্ত গর্ভতালা ছিল, 7টা তালাযুক্ত ছিল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন, তার থেকে যদি আমার বাসন লাগে, আল্লাহ তাআলা ব্রেক এমন ভাবে ধরছেন। আল্লাহর কোরআনের আয়াত আমরা পড়ে বুঝাইতেছি, এরপরে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম চিত্র যখন ধরে রয়েছেন, বুঝা গেছে স্বয়ং রব্বুল আলামিন ব্রেক ধরছেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিচ্ছেন, মনে করলেন 2.5 জায়গা দৌড় দিলে বাকি তো ফয়সালা আল্লাহ করবেন। 2.5 দৌড় যাওয়ার পরে আল্লাহ কেমন ব্রেক ধরছেন, 2.5 জায়গা দৌড় দিতেই 7টা গর্ভতলা অটোমেটিকলি খুলে গেছে, ঠিক না? ঠিক। নবীরা আল্লাহ কি তা করেন? ব্রেক ধরেন। 3 কারণ বুঝতেছেন না আমার কথাবার্তা?
তিন নম্বর 4 নম্বরের কারণ হইল নবীরা মাসুম হওয়ার পিছনে 4 নম্বরের কারণ হইল 4 নম্বরের কারণ হইল আদম আলাইহিস সালাম জান্নাতের জগতের মধ্যে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের জগতে ছিলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের জগতে যা খাইছেন আল্লাহ আবার দুনিয়ার ময়দানে আইও খাইছেন, ঠিক না ঠিক? জান্নাতের জগতে খাইয়াইছেন, দুনিয়ার ময়দানে আইও খাইছেন, ঠিক না ঠিক? জান্নাতের খাদ্যদ্রব্যের যে নির্যাস ছিল ওই নির্যাস থেকে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের নসল আল্লাহ তৈরি করেছেন। কথা বুঝছেন না আপনারা? আরে জড় জগতের মাটির খাদ্য থেকে তো কাবিল আইছে, ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ নাফরমানি করছে। আর বেহেশত জান্নাতের জগতের সামনে যাচ্ছি আল্লাহ তাআলা হাবিলকে দান করছেন, এই কারণে হাবিল তো আল্লাহ বলা হয়ে গেছে, ঠিক না ঠিক? 5 নম্বরের কারণ মনে করছেন নবীরা কেন মাসুম হইয়া থাকেন, নবীরা কেন মাসুম হইয়া থাকেন তার 5 নম্বরের কারণ বয়ান করেছেন। দুনিয়ার জগতে যত নবী আল্লাহ দান করেছেন প্রত্যেকটা নবী তখনকার যুগের শ্রেষ্ঠ ভালো উম্মতের মধ্যে দান করছেন, শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ দান করছেন। যত নবীকে আল্লাহ দুনিয়াতে দান করছেন সম্ভ্রান্ত পরিবারের মাঝে দান করেছেন, সম্ভ্রান্ত ভদ্র পরিবারের মাঝে আল্লাহ দান করছেন। আল্লাহ তখনকার যুগের মাঝে শ্রেষ্ঠ আল্লাহ বংশের মধ্যে আল্লাহ দান করছেন। সব ভ্রান্ত এবং ভালো বংশের মানুষ স্বাভাবিকভাবেই নেককার হয়, স্বাভাবিকভাবেই কি হইয়া যায়, চরিত্র ভালো হয়ে যায়, শরীফ ভালো হয়ে যায়, হয়নি না হয় না, ভদ্র নম্র হয়ে যায়, ঠিক না ঠিক? 5টা কারণ হইল 1,24,000 পয়গম্বর মাসুম হওয়ার 5 কারণ, আর আমাদের নবী মাসুম হওয়ার পিছনে 7 কারণ। কথা বুঝতে পারছেন? 7 কারণ শুনতে না নি না খেতে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য নবীর যে 5 কারণ, রসুলের কাছে তো 5 কারণ আছে, ঠিক না ঠিক? কিন্তু 2টা কারণ আরো বেশি। কোন কিটা 2টা কারণ? একটা কারণ হলো খাতেমুন নবী। আল্লাহ রসুল বুখারী শরীফের সরার কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি ফাতুল বারীর মধ্যে বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম মুফাসসির কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশের মাঝে একটা মোহরে নবুয়ত বসানো হয়েছিল, কবুতরের ডিমের মতো। আল্লাহ বুখারী শরীফের সরার কিতাবের মধ্যে লেখেন কবুতরের ডিমদের পাশাপাশি ছোট একটা গেলা কিতাব আপনার আল্লাহ একটা মোহরে নবুয়ত, এটারে কিতাব করেন মোহরে নবুয়ত হলো নবুয়তকে আল্লাহ তাআলা চিরকালের জন্য রসুলকে পাঠাইয়া বন্ধ করে দিয়েছেন। এটার নাম হলো কিতাব মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত কোন জায়গার মাঝে চিন দিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে বুকের মাঝে চিন দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে হাতের তালা চিন দিতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে উরাতের মাঝে চিন দিতে পারতেন, ঠিক না ঠিক? কিন্তু কোন জায়গার মাঝে দিয়েছেন চিনটা বসাইয়া? মোহরে নবুয়তের চিনটা আল্লাহ বসাই দিয়েছেন যে জায়গা দিয়ে শয়তান মানুষকে দেখছেন না বর্তমানে যা আজকে বর্তমান জমানায় বৈজ্ঞানিকের যুগে, বিজ্ঞানের যুগে আখিরাতের কথা বুঝাইতে আরো সক্ষম করেছে। আপনার দেখা যায় সিরিঞ্জের মতো লোক ঢুকায় যায়, ভিতরে ঢুকাইয়া অপারেশন করে, ঠিক না ঠিক? ঢুকায়নি না, ঢুকায় না? কোন শয়তানও যা সিরিঞ্জ দিয়া মানুষকে ওয়াসওয়াসা দিবার জন্য এই মারলের আড্ডির উপরে কান্দের নিচে একটা জায়গা আছে, ওই জায়গাতে সে ওয়াসওয়াসা দেওয়ার জন্য ঢুকে, ঠিক না ঠিক? সে তো আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত সুযোগ দাও, গুমরা করে জাহান্নামও নিতাম, ঠিক না ঠিক? আল্লাহ কোন তুই পারতে না, আমার বন্দারে তুই পারতে না, সবকে জাহান্নামও নিতে পারবে না, আল্লাহর বন্দা তো অনেকেই থাকবে, ঠিক না ঠিক? কোন যে জায়গা দিয়ে শয়তান ঢুকে ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মোহরে নবুয়ত বানাইয়া দিয়েছেন। এই মোহরে নবুয়ত বানাই দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পৃষ্ঠদেশ দিয়া শয়তান আর ঢুকবার ক্ষমতা নাই, ঠিক না ঠিক? শয়তান ঢুকবার ক্ষমতা আছে? আর শয়তান চলে গেল 6 নম্বর কারণ রসুলের লাগি যে 2টা বেশি, একটা কইলাম আর একটা কোনটা? কোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাক করাইছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিনা সাক করাইছেন। সিনা সাক কয়বার করাইছেন? কোন 4 বছরের সময় একবার সিনা সাক করাইছেন, 4 বছরের সময় সিনা সাক করাইছেন। আল্লাহ
হাদিসের সরার কিতাবের মধ্যে লেখেন, ফতুল বাড়ির মধ্যে লেখেন, আইনি ফতুল বাড়ি বুখারী সরা আইনের মধ্যে বর্ণনা করেছেন, আনওয়ার শারির মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ বিভিন্ন সুর বাড়ির মধ্যে বর্ণনা করেছেন, ইয়া আল্লাহ উমদাতুল কারির মাঝে বর্ণনা করেছেন, বিভিন্ন কিতাবের মাঝে বর্ণনা করেছেন। আয় আল্লাহ 4 বছরের সময় যে সময় সিনাসাক করা হয়, আল্লাহ রসুল 4 বছরের সময় উনার বোনকে নিয়ে ছেড়ে তিনি গেছেন দুধমা হালিমার মেয়ে সীমার সাথে, তার নাম হলো সীমা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম হলো সীমার সাথে তিনি গেছেন বকরির আকালির মধ্যে। আল্লাহ তাআলা কিন্তু সমস্ত নবীর ওই বকরিদের আকালি করাইছেন, বুখারী শরীফ আছে। কেন করেছেন এটার কারণ বয়ান করলে আমার মূল আলোচনা শেষ হয়ে যাবে, এলে মূল আলোচনা তাহা দরকার, ঠিক না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত হালিমার মেয়ে সীমার সাথে যখন তিনি বকরির আকারের মধ্যে গেছেন, সীমা ইয়া বাড়ির রিপোর্ট দেয়, আমার ভাই দুধ ভাই মুহাম্মদ যে দিক দিয়ে যায় ওই দিকে দেখা যায় গাছে ছায়া করে, আবরে ছায়া করে, গাছের ছায়া লম্বা হয়ে যায়, আবরের ছায়া মাথার উপরে ধরে, সূর্যের আলো মাথায় লাগবার লাগে দেয় না। হঠাৎ একদিন বলতেছেন দুধমা হালিমারে, আম্মা আমি দেখলাম আমার ভাই দুধমা মোহাম্মদকে কে বা কারাইয়া জমিনের মাঝে শায়িত করছে, জমিনের মাঝে শায়িত করিয়া আল্লাহ পেটটারে বিদীর্ণ করে ফেলাইছে, হাত দিয়ে ইশারা দিয়ে ফাট বিদীর্ণ হয়েছে, নারী বুড়ি আত্মীয় সব বাইর করে ফেলাইছে, বলে একটা তস্তরির মাঝে রাখছে, রাখকে সেরে আবার ভিতরে ঢুকাই দিছে। এরপরে তিনি সুস্থ হইয়া দাঁড়াইয়া গেছেন। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। দুধমা হালিমা বলেন, এই আমার এই দুধের সন্তানকে আল্লাহ সারা দুনিয়াতে রহমতুল্লিল আলামিন আল্লাহ বানাইবেন। তখন মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লেখেন 4 বছরের সময় কেন সিনাসাক করা হইল, কোন একটা লাল পিত বর্ণের গোস্তের টুকরা কাটতে ফেলাইয়া জিবরাইল আলাইহিস সালাম বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে সৈয়দুল আম্বিয়া বানানো হবে, সমস্ত নবীর সর্দার বানানো হবে, আখিরি পয়গাম্বর বানানো হবে, রহমতুল্লিল আলামিন বানানো হবে। আপনারা ওই আসমান জমিন আল্লাহ বানাইতেন না, আল্লাহ এই জমিন আসমান সৃষ্টি করতেন না, আপনি তো আখিরি পয়গাম্বর, রহমতুল সারা দুনিয়ার পয়গম্বরদের সর্দার। আপনার গুনার চাহিদা কেটে ফেলে দেওয়া হয়েছে, আর আপনাদের কোনো গুনাহ হবে না। এরপরে 4 বছরের সময় আবার সিনাসাক করা হয়েছে। 4 বছরের সময় কেন সিনাসাক করা হয়েছে? কারণ 4 বছরের সময় সিনাসাক করা হয়েছে, এরপরে 10 বছরের সময় সিনাসাক করা হয়েছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 10 বছরের সময় সিনাসাক করা হয়। 10 বছর সিনাসাক করিয়া আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস হাত দিয়ে আপনার বুকের মধ্যে যখন এভাবে ছিদ্র করার জন্য তিনি ইশারা করছেন, সিনাসাক হয়ে গেছে, নারী বুড়ি বাইর করছেন, বাইর করে সেরে আল্লাহ রসুলকে বলতে, ইয়া রাসূলুল্লাহ এই 10 বছর সময় সিনাসাক করা হয়েছে, কোন কারণে জানেননি? তার কারণ হইল আপনার দ্বারা খেলাধুলার চাহিদা হবে না। এই কারণে আমরা হাদিসের দ্বারা এই অৎকানি ঘটনা আমরা পাই। একবার বিয়ার অনুষ্ঠান পারিট হবে, আল্লাহ অত সোনা রূপা পাইতো কই? এই দুইটার জবাব কিন্তু এটা তাই বহন যে বিষয়টা বয়ান করবো, আইলে ফেলতে আমার বয়ান শেষ, লম্বা করবো নি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার বৈজ্ঞানিকরা বর্ণনা করে, আমরা যখন সৌরজগতের দিকে আমরা পাড়ি দিলাম, আল্লাহ সৌরজগতে যখন আমরা পাড়ি দিলাম, আল্লাহ আসমানের তো কুল কিনারা পাইবার দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের নাই। সারা দুনিয়ার বৈজ্ঞানিকও স্বীকার করতেছে। আগে বৈজ্ঞানিকরা বলতো পৃথিবী ঘুরে, সূর্য জাগাত আছে, কিন্তু কোরআন বলতেছে পৃথিবী জাগাত আছে, সূর্য তার কক্ষপথে পৌঁছেছে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করেছে, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা কাযা কাল উরজিন। আমরা শুনছেন না আপনারা সূরা ইয়াসিনের আয়াত? আল্লাহ তাআলা বলতেছেন সূর্যের জন্য একটা কক্ষপথ বানিয়ে রাখছি, আর চন্দ্রের জন্য বিভিন্ন কক্ষপথ আমি বানিয়ে রাখছি। এই কারণে আমরা বলতেছি কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞান যায়, এই বিজ্ঞান আমরা মানি না, ঠিক না? ঠিক। কিন্তু আল্লাহ পাক বলতেছেন সূর্য কক্ষপথে চলে, চন্দ্র তার নিজস্ব সূর্যের যেমন কক্ষপথ আছে, কারণ সূর্যের কক্ষপথ হইল একটা, আর ওই আপনার চন্দ্রের কক্ষপথ হইল অনেকটা। যে কারণে সূর্য বাড়ে কমে, দেখছেন
সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কেন হয় জানুন নি আপনারা? না জানুন না? কইতাম নি না কইতাম না কইলে অসুবিধা হব। পৃথিবীটা যখন সূর্য এবং চন্দ্রের মাঝখানে থাকে তখন কি হয়? তখন সূর্যগ্রহণ হয়। কথা বুঝছেন না? বুঝছেন না? চন্দ্র এবং সূর্যটার মাঝখানে যে পৃথিবী থাকে তখন কি হয়? পৃথিবীটা যখন চন্দ্র এবং সূর্যের মাঝখানে থাকে তখন চন্দ্রগ্রহণ হয়, ঠিক না? বুঝতে পারছিনি? আর চন্দ্রটা যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে তখন চন্দ্রগ্রহণ হয়, বুঝাইতে পারছিনি? ইটের মাঝে যদি যখন লাগিয়ে থাকি বুঝাইতে অন্য আমার অনেক কথা রয়ে গেছে। কি থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আপনাদেরকে বর্ণনা করতে চাই, দুনিয়ার বৈজ্ঞানিকরা যে সময় 300 বছর পর্যন্ত গুলো পৃথিবী ঘুরতেছে, সূর্য চতুর্দিক পৃথিবী ঘুরতেছে, সূর্য জায়গায় আছে, এই কথাটা 40 জন বৈজ্ঞানিকে কিন্তু কি করলো? প্রত্যাখ্যান করে দিল। 40 জন বৈজ্ঞানিক মানতেছে না, হতে পারে না, হতে পারে না। সূর্য যদি জায়গায় থাকতো পৃথিবী ঘুরতো, অনেক কারণ বয়ান করছে। এই কারণে এই মজমার মাঝে কইবার সময় নাই। আমি আমার যেগুলি বুঝতে পারবেন এই কথাগুলি বলি, যেগুলো বুঝতে কষ্ট হবে এগুলা কথা আমি বলবো না। আমি দুনিয়ার ময়দানে বলতেছি, প্রথম নভোচারী যিনি চন্দ্রের মধ্যে গিয়েছিল উনার নাম হলো জানুন নীল আর্মস্ট্রং। নাম শুনছেন আপনারা? এই চন্দ্র জগতে যখন সে গেল, দুনিয়ার বৈজ্ঞানিকে বলছিল চন্দ্র বসবাস করত, দুনিয়ার বৈজ্ঞানিকে বলছিল চন্দ্রের মাঝে বসবাস করত। নীল আর্মস্ট্রং যখন চন্দ্র জগতে পাড়িয়ে দিল, গিয়া দেখে চন্দ্রের মাঝে কোনো অক্সিজেন নাই, বসবাসের আশা কি ব্যস্ত হয়ে গেল, বসবাসের আয়া বাতিল হয়ে গেল, বসবাস করার কোনো সুযোগ নাই। অক্সিজেন ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, ঠিক না? ঠিক। ও দুনিয়ার মুসলমান, এই আল্লাহ তাআলা এই আবহাওয়ার জগতে 4টে উপাদান রাখছেন। একটার নাম হলো অক্সিজেন, একটার নাম হলো হাইড্রোজেন, একটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড 4টে উপাদান রাখছে। বৈজ্ঞানিকের সাথে যখন আমাদের কোরআন হাদিসের কথা দ্বন্দ্ব না হয়, ওই বিজ্ঞান আমরা বর্ণনা করি। যেটা কোরআন হাদিসের সাথে দ্বন্দ্ব হয়, এই বিজ্ঞান আমরা বর্ণনা করি না। ও শুনুন দুনিয়ার মুসলমান, শুনেন, মানুষের শরীর থেকে যে শ্বাসের সাথে যে মানুষের শরীর থেকে শ্বাসের সাথে যে বাতাস যায় এটাকে বলা হয় অক্সিজেন। আর মানুষ যে শ্বাস টানে এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। ভালো করে শোনার চেষ্টা করবেন। কারণ আমরা যে সময় শ্বাস ছাড়ি এটা হলো কার্বন ডাই অক্সাইড, দূষিত বায়ু, আর অক্সিজেন হলো এটা হলো বিশুদ্ধ বায়ু। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মখলুকাত যে আল্লাহ সৃষ্টি করলেন, মানব জিন ইনসান যে আল্লাহ সৃষ্টি করলেন, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের জন্য অক্সিজেন দরকার। আল্লাহ আমরা যে পরিমাণ অক্সিজেন প্রতি 8 লিটার পরিমাণ অক্সিজেন গ্রহণ করতেছি। যদি ওই অক্সিজেন না হইতো মানুষের দুনিয়াতে সম্ভব হইতো না, ঠিক না? ঠিক। 8 লিটার পর্যন্ত আমরা অক্সিজেন ব্যবহার করি। তুমি কুটার মধ্যে যে তুমি দালানের মধ্যে যে তুমি ঘুমাইতেছ, যে কোনো একটা দরজার ছিদ্র দইল আল্লাহ অক্সিজেন ফাটাইতেছেন। অক্সিজেন যদি না ফাটান দুনিয়ার মানুষ বাঁচবে না, ঠিক না? বটে। ও দুনিয়ার মুসলমান, মা গররাকা বিরব্বিকাল কারীম, তুমি আল্লাহ থেকে কেমনে ভুলিয়া গেলে? তুই যে ঘুমাস, এয়ার কন্ডিশনের মাঝে থাকস, বিল্ডিংয়ের মাঝে থাকস, তোর জীবিকা নির্বাহ বাঁচাইবার জন্য আমি আল্লাহ তার দরজার ছিদ্র দিয়ে আমি অক্সিজেন ফাটাইয়া তোরে বাঁচাই, ঠিক না? ওটি মানুষের কি জানা আছে কথা? এই কোটি কোটি মানুষের যখন শ্বাস ছাড়ে, আবহাওয়ার যত একটা বিষাক্ত হয়ে যায়, কোটি কোটি দুনিয়ার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আল্লাহ সারা দুনিয়াতে কত শত শত কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে রাখছেন। এরা যে শ্বাস ছাড়তেছে এটা হলো দূষিত বায়ু, এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। আর মানুষে এই কার্বন ডাই অক্সাইড হলো দূষিত বায়ু। এই দূষিত বায়ুটারে যদি আল্লাহ তাআলা গাছপালা দিয়া, তৃণলতা দিয়া, গাছপালা দিয়া, তৃণলতা দিয়ে আল্লাহ এই অক্সিজেনকে চুষাইয়া লইতেছেন। কথা বুঝতেছেন নি? গাছপালা দিয়ে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে চুষাইয়া লইতেছেন। যেহেতু এটা দূষিত বায়ু,
কোটি কোটি মানুষে যে শ্বাস ছাড়তেছে, কার্বন ডাই অক্সাইড এটা দূষিত বায়ু। মহান রব্বুল আলামিন এই কোটি কোটি মানুষের শ্বাস ছাড়ার কারণে কার্বন ডাই অক্সাইড আবহাওয়ার জগতে বিপুল পরিমাণে মিশ্রিত হওয়ার কারণে আবহাওয়ার জগৎটা বিষাক্ত হয়ে যায়। এই বিষাক্ত থেকে বাঁচবার জন্য আল্লাহ গাছপালা দিয়ে এই কার্বন ডাই অক্সাইড আল্লাহ চুষাইয়া লইতেছেন, কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ চুষাইয়া লইতেছেন, লইয়াছে আবার গাছপালা অক্সিজেন ছাড়তেছে। এই গাছপালায় যে অক্সিজেন ছাড়তেছে, তৃণলতা, আল্লাহ লতা পাতা, তৃণলতা, বৃক্ষরাজি যে অক্সিজেন আমাদের যেটা ছাড়তেছে, আল্লাহ এই ব্যবস্থাটা করে রাখছেন। কোন আপনার দিন রাত 24 ঘন্টা হাফ ডাউন হইতেছে, কার্বন ডাই অক্সাইডে আল্লাহ গাছপালা লইতেছে, আবার অক্সিজেন ছাড়তেছে। এইভাবে ছাড়তে ছাড়তে বুড়ের বেলা স্বাভাবিক হয়ে যায় দুনিয়ার জীবনটা। এই কারণে ডাক্তাররা বলে বুড়ের বেলার বাতাসটা হলো স্বাস্থ্যকর বাতাস। আর এই 24 ঘন্টা পরিমাণ গাছপালা তৃণলতায় কি করছে, কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করতেছে, আবার গাছপালায় অক্সিজেন ছাড়তেছে। এইভাবে 24 ঘন্টা হাফ ডাউন হইতেছে, ঠিক না ওটি? হাফ ডাউন হইতে হইতে সকালবেলা তাহাজ্জুদের নামাজের সময়, ফজরের বেলা, সকালবেলার বুড়ের সময়, ওই সময় বাতাসটা আল্লাহ স্বাভাবিক বানাই নেন, ঠিক না ওটি? এমন স্বাভাবিক আনা বানাই নেন, এই বাতাসটা মানুষের জন্য স্বাস্থ্যকর। ডাক্তাররা বলে তোমরা বুড়ের বাতাস গ্রহণ করো, এটা স্বাস্থ্যকর বাতাস, ঠিক না ওটি? বুড়ের বাতাস গ্রহণ করে এটা স্বাস্থ্যকর বাতাস। ঠিক তেমনিভাবে বুড়ের বাতাসটা তাহাজ্জুদের নামাজের সময় আরম্ভ হয়, ঠিক না ওটি? এই তাহাজ্জুদের নামাজের সময়ের যে বাতাস যেমন দামি, এই সময় উঠিয়া যারা আল্লাহকে ডাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, উম্মতের জন্য দোয়া করে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি এই হাফ ডাউন না করাইতেন, কার্বন ডাই অক্সাইড যদি গাছ দ্বারা আল্লাহ চুষাইয়া না লইতেন, গ্রহণ করাইয়া না লইতেন, আর অক্সিজেন যদি না ছাড়তেন, তাহলে কার্বন ডাই অক্সাইডের দ্বারা সারা পৃথিবীটা বিষাক্ত হইয়া, সারা পৃথিবীটা বিস্ফোরণ ঘটিয়া সব ধ্বংস হইয়া যেত, বিস্ফোরণ হইয়া সব ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ কি সুন্দর কিভাবে গাছপালা দিয়া ছাড়তেছেন আর গ্রহণ করাইতেছেন। ওই বুড়ের বাতাস যেমন দামি, ওই সময় যারা আল্লাহকে ডাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, দোয়া করে, এই ইবাদত সবচেয়ে বড় দামি, ঠিক না ওটা? বুঝেন না আমার কথা? করতে কুলিয়েছি আপনারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর 51 বছরের সিনাসা কেন করাইলেন? কেন করাইলেন? জবাব দেওয়ার আগে বৈজ্ঞানিকের কিছু কথা কই। যে বৈজ্ঞানিকের কথাগুলি কোরআন হাদিসের বিরুদ্ধে যেন আমরা মানি, ঠিক না ও ঠিক? 300 বছর পর্যন্ত কি কইল? এখন তারা বলতেছে, জার্মানি এক বৈজ্ঞানিক বলতেছে যে আল্লাহ তাআলা কি পরিমাণ জায়গা যে আসমানের তলে রাখছেন, দুনিয়ার মানুষ হয়রান, বৈজ্ঞানিক পেরেশান, বলবার ক্ষমতা নাই, ঠিক না ওটি? যেমন ধরুন সূর্যটা আল্লাহ বানায় রাখছেন, সূর্যটা হলো আমাদের নিকটতম নক্ষত্র। ভালো করে বোঝার চেষ্টা করবেন, সূর্যটা হলো আমাদের নিকটতম নক্ষত্র, ঠিক না বটি? সূর্যটা যদি আল্লাহ নিকটতম নক্ষত্র হইয়া থাকে, এই কারণে আমরা আলু দিতেছে, ঠিক না বটি? আল্লাহ পাকে নিকটতম নক্ষত্র হওয়ার কারণে আল্লাহ আলু দেওয়াইতেছেন, ঠিক না বটি? চন্দ্রটা হলো উপগ্রহ, নিকটতম একটা উপগ্রহ। চন্দ্র পৃথিবীতে 2,40,000 মাইল বেশি দূরে না। কুই পরিমাণ দূর? 2,40,000 মাইল বেশি দূরে না। এই চন্দ্রটা হলো নিকটতম একটা উপগ্রহ, এই কারণে চন্দ্রের আলো আমরা পাই। আর সূর্যটা হলো নিকটতম নক্ষত্র, এই কারণে আমরা সূর্যের আলো পাই। কথা বলছেন? কিন্তু বৈজ্ঞানিকের ভাষায় বলতেছে সূর্যটা পৃথিবীতে কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে, ঠিক না বটে? 9,30,00,000 মাইল দূরে, ঠিক না বটে? শুনছেন না আপনারা? 9,30,00,000 মাইল দূরে। এরপরে বলা হয় পৃথিবীর লাগি নিকট। ও দুনিয়ার মুসলমান, আরেকটা জিনিস চিন্তা করেন, সূর্যটা পৃথিবীতে 13 লক্ষ গুণ বড়, ঠিক না বটে? সূর্যটা পৃথিবীতে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়, ঠিক না বটে? সূর্য যদি 13 লক্ষ গুণ বড় হয় আর 9,30,00,000 মাইল দূর হয়, এরপরে সারা দুনিয়ার বৈজ্ঞানিকে বলতেছে এই সূর্যটা যে আল্লাহ বানায় রাখছেন, এটা পৃথিবীর একবারে নিকটে রাখছেন, এই কারণে আমরা আলু পাই। কিন্তু এরপরের নম্বরের কথা বৈজ্ঞানিকরা বলে, আল্লাহ, বৈজ্ঞানিকরা আল্লাহ হেদায়েত দান করেন, সবাই বলে আমরা আমিন। এই বাংলাদেশের মাঝে যে আমরা ইসলামটা আইছে, আল্লাহ জানেন, আল্লাহ যদি তৌফিক দিয়ে কইতাম, কারণ কোন দিন কোন তাই বলা যায় না, তো কিতা যে আলোচনা
এই বাংলাদেশ খুলাফায়ে রাশিদিনের জমানায় এখানে ইসলাম হয়েছে। সুবহানাল্লাহ কথা না, ও তো আসতো। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের মামা ছিলেন। আবু ওয়াক্কাস রাসূলুল্লাহ পাঠাইছিলেন। আল্লাহ একটা কাফেলা, দাওয়াতের কাফেলা দিয়া পাঠাইছেন। এই দাওয়াতের কাফেলাগুলি আল্লাহ, আরে দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন, কান্দাহারে যখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, এরপরে আপনার ইরাক ইরানের মাঝে প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম, এরপরে আপনার আফগানিস্তানে প্রতিষ্ঠিত হয় নাই, চীন দেশে প্রতিষ্ঠিত হয় নাই, ভারতে প্রতিষ্ঠিত হয় নাই, পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় নাই, এর আগেই মালয়েশিয়া প্রতিষ্ঠিত হয় নাই, মালদ্বীপে প্রতিষ্ঠিত হয় নাই, এর আগে বাংলাদেশে আল্লাহ ইসলাম আনাইছেন। আমরা কি ইতিহাস জানি না? কয়জন আমরা বলতে পারবো ইতিহাস? কইতাম না কইতাম না। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সফর করতে করতে যখন ভারতবর্ষে আইলেন, ভারতবর্ষে তখন আইয়া ফেলেন রাজার নাম বুজরাজ। রাজার নাম বুজরাজ। এই বুজরাজ রাজার সরাইখানা ছিল, মুসাফিরখানা ছিল, অতিথিখানা ছিল। তখন তারা এই অতিথিখানার মধ্যে যখন আসলেন, তে বুজরাজ রাষ্ট্রপতি, এই রাজা বুজরাজ, সে ওই হযরত আবু ওয়াক্কাস যখন কাফেলা যখন দাওয়াতের কাম নিয়ে আসলো, আনার পরে তারা যেগুলো আপনারা করতে এসেছেন, আমরা আরবের জমিন থেকে এসি, মদিনার জমিন থেকে আমরা আইসি, কিচেন ও বিষয় নিয়ে আইসেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের দিনের দাওয়াতের কাম নিয়ে আইসি। আচ্ছা, আমার এই অতিথি খানার মাঝে, আমার মুসাফির খানার মধ্যে, আমার এই সরাইখানার মধ্যে দুনিয়ার কত পর্যটক এসেছে, দুনিয়ার কত মন্ত্রী মিনিস্টার এসেছে, দুনিয়ার কত দেশের রাজা বাদশারা এসেছে, আমার এই অতিথি খানার মধ্যে, আমার এই মেহমান খানার মধ্যে তাকে খায়। কিন্তু একটা প্রশ্ন করেছিলাম, কেউ জবাব দিতে পারে নাই। একটা প্রশ্ন করেছিলাম, কেউ জবাব দিতে পারে নাই। আমি একটা প্রশ্ন করেছিলাম, আমি হঠাৎ রাত্রের বেলা বের হয়েছি, হঠাৎ দেখি চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে গেছে, দুইটা টুকরো হয়ে গেছে, দুই পার্শ্বে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে দিয়ে আবার চন্দ্রটা একত্র হয়ে গেছে। ইটের জবাব কেউ দিতে পারে নাই, তোমরা কি জবাব দিতে পারবাই? বুজরাজ হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শুনো শুনো হে ভারতের রাজা, তুমি ভালো করে শুনো, যে দিনের দাওয়াত নিয়েছি, এই যে নবীর দাওয়াত নিয়ে আইছি, এই যে নবীর দাওয়াতের কামনে আমরা আল্লাহ পাঠাইছেন আল্লাহ রসুল, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখিরি পয়গম্বর। তিনি কুফারে কুরাইশকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু তারা অস্বীকার করে, কই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে তোমাকে নবী মানব, নইলে মানতাম না। আল্লাহ রসুল জবল আবি কুবাইসের মাঝে দাঁড়াইয়া হাত দিয়ে হাল ইশারা করছিলেন, ইশারার সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত আল্লাহ করে দিচ্ছেন। আর কিছুক্ষণ দুইটা পাহাড়ের মধ্যে উপরে চলে গেছে, আবার কিছুক্ষণ পরে একত্র হয়েছে। ওই দিনের ওই নবীর দাওয়াত নিয়ে আইছি, আল্লাহ রসুলের দাওয়াত নিয়ে আইছি। বুজরাজ এই আশ্চর্যের জবাব শূন্য সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পরে আসতো। এরপরে দেখেন, কোন ঐতিহাসিক লিখতেছেন, এই সাহাবীর যে কাফেলাটা চট্টগ্রাম বন্দরের দিকে বাংলাদেশের মধ্যে আসে, চট্টগ্রাম বন্দরের বাংলাদেশের মাঝে আসে, বাংলাদেশের মাঝে সাহাবায়ে খুলাফায়ে রাশিদের জমানায় রসুলের প্রেরিত কাফেলা এই বাংলাদেশের মাঝে দিনের দাওয়াত নিয়ে আসে। তার বাস্তব প্রমাণ কিটা? তার বাস্তব প্রমাণ হইল রংপুর লালমনিরহাট। রংপুর লালমনিরহাট, রংপুর লালমনিরহাট ইয়াদ রাখবেন। এখানে একজন কৃষক, আমরা মাটি খনন করি, কিসের জন্য খনন করি? লাল মাটি তোলার জন্য, ঠিক না? ও ঠিক করি না করি? আমি নিযুক্ত করছি। আর লাল মাটি তোলার জন্য মানুষের জমিন খনন করে, বিভিন্ন কুয়া খনন করতে জমিন খনন করে, বিভিন্ন হাউস তৈরি করে জমিন খনন করে, ঠিক না বটে? পুকুর খনন করে তো জমিন খনন করে, ঠিক না বটে? কোন একটা কৃষক জমিন খনন করতেছে, লালমনিরহাট তার বাড়ি, রংপুরের মাঝে পড়ছে লালমনিরহাট। ওই কৃষকটা যখন জমিনের নিচে অনেক নিচে গেছে, গিয়ে দেখে বড় বড় পাথর, বড় বড় পাথর। আমার মহল্লার মসজিদ যখন ভাঙছিল, আমি দেখছিলাম অনেক বড় বড় পাথর, এই টেবিলের অর্ধেক করলে যে বড় হয় ওই ধরনের বড় বড় পাথর আমি নিজে দেখেছি। আগের জমানার মসজিদগুলি পাথর বড় ছিল, ঠিক না? মানে কোন একটা পাথর আমি খুঁজে পাইলাম। কৃষক বলতেছে, যখন জমিনের নিচে গেলাম একটা পাথর আমি খুঁজে পাইলাম। পাথরের মাঝে শিলালিপি লেখা। শিলালিপি বুঝেননি? খুদাই করে যে লেখে, বুঝেননি আপনারা? এই শিলালিপি লেখা। শিলালিপি লেখা দেখে পাথরটা আমি উঠাইলাম। উঠে এসে একজন হুজুরের সামনে নিয়ে গেলাম। হুজুরে ফইরা দেখেন, এটা একটা মসজিদ ছিল, আর এই মসজিদটা 59 হিজরিতে প্রতিষ্ঠিত ছিল।
আরে যদি 59 হিজরিতে প্রতিষ্ঠিত হয়ে যায়, ও দুনিয়ার মুসলমান, তো বুঝা যায় আল্লাহ রসুলের যে কাফেলা ফেলাইছেন ওই কাফেলার দ্বারাই আল্লাহ বাংলাদেশে ইসলাম পাঠাইছেন। ঠিক না বটে? কিভাবে বাংলাদেশে ইসলাম এলো আমরা তো খবর নাই, জানি না। ও দুনিয়ার মুসলমান, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর সময় কেন সিনা সাক করাইলেন? ইটের জবাব দিতেছি। ইটের জবাব দিলই দিওটার জবাব হয়ে যাবে। কোন দিওটার জবাব হবে? নাস্তিক মুরতের দালালরা যে কয় আল্লাহ অত ইট ফাইতা কই, সোনা একটা ইট আর রূপার একটা ইট, আর একটা আধা দরজার জান্নাত থেকে আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত দিবেন, এত জায়গা আল্লাহ ফাইতো কই, এত ইট সোনা রূপা ফাইতো কই? ইটের জবাবও ওই 51 বছর সিনা সাকের বিবরণের দ্বারা হয়ে যাবে। শুনতে আসেননি আপনার? না শেষ করে দিতাম, না এই জবাবটা দাঁড়াইতাম কি থাকবেন আপনারা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 11টার ভিতরে শেষ করে দেবেন, কি থাকুন, বেশি লম্বা করতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৈজ্ঞানিকরা বলে সূর্যটা হলো নিকটতম নক্ষত্র, এই কারণে আমরা আলো পাই। সূর্যটা হলো পৃথিবীতে 9,30,00,000 মাইল দূর। কোন যা নক্ষত্র আল্লাহ আসমানের নিচে বানাইছেন, সমস্ত নক্ষত্রের মধ্যে একবারে নিকটতম নক্ষত্র হলো সূর্য। বিজ্ঞানে বলতেছে। এই কথাগুলো কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যায় না, এই কারণে আমরা বয়ান করতেছি। অথচ নিকটতম নক্ষত্র সূর্যটা হওয়া সত্ত্বেও পৃথিবীতে 9,30,00,000 মাইল দূরে। ঠিক না বটে? পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে। আবার বড় কত? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ঠিক না বটে? শুনছেন নি আপনারা? কিন্তু বৈজ্ঞানিকে বলে আমরা সৌরজগতে যখন গেলাম, সৌরজগতে যখন আমরা পাড়ি দিলাম, পাড়ি দিয়ে আমরা কুল কিনারা পাইতেছি না, ধূমকেতু পাইলাম, নেহারিকা পাইলাম, এরপরে আপনার আলফা সেন্টুরি লাগাল ফাইলাম, উল্কাল লাগাল ফাইলাম। সবটা বলার আমার সময় নাই, সবটা বললে আপনার সকল তো বুঝতেও না। ঠিক না বটে? এই সমস্ত জিনিস ধূমকেতু লাগাল ফাইলাম, আল্লাহ ধূমকেতু, নিহারিকা, ছায়াপথ, আলফা সেন্টুরি, উল্কা, আল্লাহ গ্লাস কি কতটা লাগাল ফাইলাম। কোন ইতার লাগাল ভাইয়া দেখি আল্লাহ সৌরজগতে যে আল্লাহ আসমানের নিচে কি পরিমাণ যে জায়গা রাখছে, দুনিয়ার বৈজ্ঞানিকে কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। কেমনে বলতে পারবে না? শুনো শুনো শুনো, বৈজ্ঞানিকের রিপোর্টটা শুনো, তারা কি বলতেছে? সূর্যটা হলো নিকটতম নক্ষত্র, কিন্তু আসমানের মধ্যে আমরা যখন গেলাম, ছায়াপথের লাগাল ফাইলাম, গ্লাসের লাগাল ফাইলাম, গিয়া দেখি এক একটা নক্ষত্র আল্লাহ তাআলা বানাইয়া রাখছেন পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। এক একটা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছেন পৃথিবীর থেকে হাজার হাজার গুণ বড়। এক একটা নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখছেন সূর্যের থেকে শত শত গুণ বড়, সূর্যের থেকে শত শত গুণ বড়। এক একটা নক্ষত্র আল্লাহ বানাইছেন। কোন সূর্যের থেকে যদি শত শত গুণ বড় হয় আর পৃথিবীতে হাজার হাজার গুণ বড় হয়, এই নক্ষত্র কি পরিমাণ যে বানায় রাখছেন, বৈজ্ঞানিকরাই স্বীকার করতেছে এখন কি পরিমাণ বানায় রাখছেন। কোন পরিমাণ হইল একটা গ্লাসের ভিতরে আল্লাহ এক একটা নক্ষত্র হইল সূর্যের থেকে শত শত গুণ বড়, পৃথিবীর থেকে হইল কিনা হাজার হাজার গুণ বড়। কিন্তু একটা গ্লাসের ভিতরে আল্লাহ 15,000 কোটি নক্ষত্র ঢুকাইতে রাখছে। সুবহানাল্লাহ, রাসূল 15 কোটি নক্ষত্র আল্লাহ একটা গ্লাসের মাঝে দূরাই রাখছে। কত বড়? পৃথিবীতে হাজার হাজার গুণ বড়, আর সূর্য থেকে শত শত গুণ। আরে সূর্য থেকে হাজার গুণ বড় কোন বৈজ্ঞানিক বলে? ঠিক একটা গ্লাসের মাঝে যদি 15 কোটি নক্ষত্র আল্লাহ বানাইয়া রাখেন, গ্লাসটি কত, গ্লাসটি কত? আরে দুনিয়ার মুসলমান বালা করে বোঝার চেষ্টা করেন। একটা গ্লাসের ভিতরে আল্লাহ 15,000 কোটি নক্ষত্র বানায় রাখছেন পৃথিবীতে হাজার হাজার গুণ বড়, এরপরে আপনার সূর্যতে শত শত গুণ বড়। কিন্তু একটা গ্লাসি 15,000 কোটি নক্ষত্র বানাইয়া রাখছে আল্লাহ। কোন গ্লাসটির সংখ্যা কত? কোন যত কান পাইছি অতকান আমরা কই, হবন তা তো কইবার ক্ষমতা নাই। বৈজ্ঞানিক আমরা পাইছি গ্লাসটির সংখ্যা হইল 1,000 কোটি। আল্লাহ সুবহানাল্লাহ, রাসূল কত কোটি? 1,000 কোটি গ্লাক্সির সংখ্যা। সুবহানাল্লাহ, 1,000 কোটি গ্লাক্স, কত কোটি কোটি, কত মিলিয়ন মিলিয়ন যে আল্লাহ নক্ষত্র বানায় রাখছে।
এই দুনিয়ার পৃথিবীতে হাজার হাজার গুণ বড়। আর আল্লাহ বুঝিন জায়গা নাই 10টা দুনিয়া সমান জান্নাত দিতে পারবে না। কি দেখুন, ঠিক না ঠিক? আসমানের তলই যে কি পরিমাণ বানায় রাখছে খবর আসেনি? দুনিয়ার বৈজ্ঞানিকের কথা, এটা সব এই নাস্তিক দালার কথা, ভ্রান্ত কথা, ঠিক না ঠিক? এরপরে নম্বর দেখেন, দূরত্বটা দেখেন। কোন সূর্যের থেকে নিকটতম যে নক্ষত্র, সূর্যের থেকে নিকটতম যে নক্ষত্র, সূর্যের থেকে যে নিকট নক্ষত্র, এটার নাম হলো আলফা সেন্টুরি। ইয়াত্তা হোক আর না হোক, হইতাম না নি আপনারা, এটার নাম হলো কিন্তু আলফা সেন্টুরি। এটাও ওই সূর্যের একবারে নিকট, বা পৃথিবীর একবারে নিকট, বা সূর্যের, পৃথিবী তো অনেক দূর, 9 কোটি 30 লক্ষ সূর্যটা। বৈজ্ঞানিকরা লাগছে সূর্যের একবারে নিকটতম যে নক্ষত্রটা, ইটার দূরত্ব হইল 366 কোটি মাইল। সুবহানাল্লাহ। ইটার একবারে নিকটে যে নক্ষত্রটা আসমানও বানাই রাখছেন, সূর্যের থেকে হাজার হাজার গুণ বড়, পৃথিবীতে হাজার হাজার বড় নক্ষত্র। নিকটতম নক্ষত্রের দূরত্বটা কত? 366 কোটি মাইল। তা আমি জিজ্ঞাসা করতে চাই, এই জগৎটা পাড়ি দিবার ক্ষমতা কাহারও নাই দুনিয়াতে, পৃথিবীতে কাহারও এই দুনিয়াতে এই জগৎটা পাড়ি দিবার ক্ষমতা নাই, ঠিক না ঠিক? আর বিজ্ঞানের কথাটাও কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। নাস্তিক মুরতাদের দালালের কথা বাতিল হয়ে গেল। তারা যে বলে আল্লাহ অত জায়গা কই পাইতো, আপনাদের জান্নাতের আল্লাহ 10টা দিনে জান্নাত দিবেন, অত জায়গা কই পাইতো? এটার জবাব বুঝিনি। আসমানের তুলে যদি তা বানায় রাখে আল্লাহ, সেটা তো জান্নাতুল আসমানের উপরে, আর জাহান্নামের সব জমিনের নিচে, ঠিক না ঠিক? তাহলে নাস্তিক দালালের কথাটা বাতিল হয়ে গেল। আসমানের নিচে যদি আল্লাহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, পৃথিবীতে হাজার হাজার গুণ নক্ষত্র আল্লাহ আসমানের অনেক নিচে বানিয়ে রাখে, আর আসমান যে কই আছে কিয়ামত পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে ভাইবার ক্ষমতা নেই, ঠিক না ঠিক? ওই সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন চিনুননি? রাশিয়া না, চিনুন না আপনারা? আমেরিকা আগুন লাগছে, আল্লাহ আগুন আরো বাড়াইয়া দেব, ঠিক না ঠিক? ভারতকে আল্লাহ টুকরা টুকরা করে দেব, ঠিক না ঠিক? বাংলাদেশটাকে ষড়যন্ত্র করার জন্য এই স্বৈরাচার সরকার হিতে বই আর বুদ্ধি দিয়েটাই ষড়যন্ত্র করতেছে, ঠিক না ঠিক? দেশটারে বিনাশ করবার। দুনিয়ার মুসলমান, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বৈজ্ঞানিকরা আমরা নিচে যাইতাম, হেরা 15,000 মিটার যাওয়ার পরিকল্পনা নিছে। এটার নাম দিছে কুলা সুপারটি, কুলা সুপারটি নাম দিছে, কুলা সুপারটি। আল্লাহ, এরা যখন মাটি খনন করছে 1969 সাল থেকে খনন আরম্ভ করছে, মাটি নিচে যেতে 1990 সাল, 20 বছর পর্যন্ত খনন করছে। তাদের প্রোগ্রাম ছিল 15,000 মিটার যাবে, কিন্তু মাটি সপ্তম জমির নিচে আল্লাহ জাহান্নাম বানাই রাখছেন, ঠিক না ঠিক? কিন্তু তোমার যাইবার ক্ষমতা নাই। তো মাত্র এরা 12,262 মিটার গেছে, ভরে আটকে গেছে। কথা বুঝাতে পারছি না? 12,262 মিটার যাওয়ার পরে এরা আটকে গেছে। কেন আটকে গেল? এই সমস্ত কুলা সুপারটির এই মাটি যে খনন করতেছিল, এই খননকারীরা কইতেছে আমরা যখন নিচে যাই দেখা যায় গিরিপথ, সুরঙ্গ পথ, কয়লা, খনিজ সম্পদ, কত কিছু যে আমরা পাইতেছি, এটা বলা হিসাব করবার মতো। গিরিপথ, সুরঙ্গ পথ, কয়লা, খনি, তেল, কত কিছু যে আল্লাহ মিলাইতেছে, এটা আমরা বর্ণনা করবার কোনো ক্ষমতা নেই। যত নিচে যাই ততই তার তাপমাত্রা বাড়ে। দেখুন, আপনি যদি মাটি খনন করিয়া ভিতরে তাপমাত্রা বাড়বো নি? না, বাড়ে না। আরে টাইলে উঠছে তখন, উগার উঠছে তখন কি পরিমাণ বাড়ে জানোই বাসো, ঠিক না ঠিক পেল? এরা বৈজ্ঞানিকরা বলতেছে আমরা 15,000 মিটার যাওয়ার পরিকল্পনা নিয়ে আমরা জমিন খনন করতেছিলাম। খনন করতে করতে যখন আমরা 10,262 মিটার পর্যন্ত গেলাম, আর যাইবার ক্ষমতা নাই। তাপমাত্রা এমনভাবে বাড়তে আরম্ভ হয়েছে, তাপমাত্রা এমনভাবে বাড়তেছে, আর যদি যাওয়ার চেষ্টা করি তাপমাত্রার একদিকে তাপমাত্রা আর একদিকে ঘন পাথর, এর নিচে ইঞ্জিন চালানো যায় না। এই কারণে বৈজ্ঞানিকরা বলে 6 মাইলের নিচে বৈজ্ঞানিক যাইবার ক্ষমতা নাই। আমি নাকটারে পরিষ্কার,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত নিচে চাই তাপমাত্রা বাড়তেছে, যত নিচে যাই তাপমাত্রা বাড়তেছে। এরপরে হালিকিতে আপনার পাথর আর পাথর, পাথরের মাঝে মেশিন যদি বসাই আগুন উঠে যায়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, নানি জাহান্নামের উপরে পাথরের পরে টেকনোলজি কোন এত ঘন পাথর, এই ঘন পাথরের ভেদ করে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের যাইবার ক্ষমতা নেই। এত ঘন পাথরকে ভেদ করে যাইবার কোনো মানুষের কোনো ক্ষমতা নেই। এরপরে দেখলাম যদি আমরা মারাও যাইতে পারি, আমরা ফিরত আসা ধরলাম মাত্র কত 10,262 মিটার, শতকরা মাত্র 2% মাটি। কতক্ষণ তারা গেছে? শতকরা মাত্র 2%। এই কারণে ওই কয় আমরা ঘন পাথরের কারণে আর ভিতরে যাইতে আর নিচে যাইতে পারি না। কয় আমরা একটা মাইক্রোফোন নিয়েছিলাম, মাইক্রোফোনটা এই পাথরের উপরে যখন রাখলাম তো আমরা দেখতেছি দেও দানবের মতো আওয়াজ শোনা যায়। কোনো ঘরের মধ্যে, এলাকার মাঝে, কোনো এরিয়ার মধ্যে বা জেলের মধ্যে ঢুকাইয়া যদি হাজার হাজার মানুষে ঢুকায় আর যদি তরবারি দিয়ে আঘাত আরম্ভ করে তোর যেভাবে চিৎকার হয় দেও দানবের চিৎকার শোনা যাইতেছে। এই বৈজ্ঞানিকরা বলতেছে মুসলমানরা যে বয়ান করে জাহান্নামের উপরে পাথরের পেলাম তা তো আমরা পাইলাম, আর জাহান্নামীদের যে চিৎকার করবে জাহান্নামে সম্ভবত হইতে পারে এই জাহান্নামীদের আর্তনাদার চিৎকার শুনতেছি। সুবহানাল্লাহ লাগে না? এই কথাটার বিশ্বাস করলেও মান যাইতো না, বিশ্বাস না করলেও মান যেত। এটা তো বৈজ্ঞানিকের কথাটা বুঝতে পারছি না, আমি মশলা বয়ান করতেছি। কিন্তু এরপরে কয় আমরা কি করলাম, ফিরত আসলাম, ফিরতে মুখটারে ডাকনা দিয়ে পৃথিবীবাসীরা জানাই দিলাম, খবরদার সাবধান, জমিনের নিচে যাওয়ার চেষ্টা করিও না। ও দুনিয়ার মুসলমান, আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ পাকে একটা ইট আর একটা রূপা যে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন, সোনার রূপা করতে গিয়ে আল্লাহ দিবেন? তোমাদের প্রশ্ন ঠিক না ঠিক? আল্লাহ তোমরা প্রশ্ন করেছিলাই 10টা দুনিয়ার সমান জান্নাত করতে গিয়ে আল্লাহ হইব জায়গা হইব কই? আসমান নিশ্চয় কি পরিমাণ জায়গা আর কি যে তৈরি করছেন, সারা দুনিয়ার বৈজ্ঞানিক হয়রান পরেশান। কিন্তু ওই বৈজ্ঞানিকরা বলতেছে বৈজ্ঞানিকের অনেক তথ্য ভুল হইতেছে, একবার বৈজ্ঞানিকরা বলল যে 2টা গ্রহ কক্ষপথে চলতে যদি সংঘর্ষ লাগিয়া যায় তাহলে সারা দুনিয়াটার একটা প্রলয় হইয়া যাইতে পারে। এই বৈজ্ঞানিকের কথা শুনিয়া শহরতলির মানুষ গ্রাম দেশে আওয়াজ ধরিয়া লাইছিল। জানেন না? আরেকবার বৈজ্ঞানিকরা বলছিল একটা গ্রহ চক্কর খাইতেছে, চক্কর খাইয়া যদি পৃথিবীর মাঝে ধাক্কা লাগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই সময় কিছু লোক নাস্তিমুল দালাল্লাহ বিশ্বাস করছিল। ঠিক না ঠিক? আমরা বিশ্বাস করছি না। এটা কোন কোরআন হাদিসে নাই এইভাবে চক্কর খাই, কত বুঝছেন নি? এই তো ভুল হইতেছে না হইতেছে না। তো বৈজ্ঞানিকরা বলে আমরা যখন সৌরজগতের দিকে গেলাম, আল্লাহ কি আমরা তোমাদেরকে দুনিয়াবাসীকে দিব? ইয়া একটা গ্রহের লাগাল ফাইলাম, এই গ্রহটা পৃথিবীতে হাজার গুণ বড়, হাজার গুণ বড়। সম্পূর্ণ এই গ্রহটারে আল্লাহ তাআলা হীরা দিয়া বানাইয়া রাখছে। কিটা দিয়ে বানায় রাখছে? হীরা দিয়া বানায় রাখছে। 1 কেজি হীরার দাম কত? 1 কেজি হীরার দাম কত? সুবহানাল্লাহ, কইতে পারবা কত কোটি টাকা? একটা গ্রহকে যদি আল্লাহ পৃথিবীতে হাজার বড় গ্রহকে যদি আল্লাহ হীরা দিয়ে বানাই থাকে, আর আল্লাহ জান্নাতের একটাই সোনার একটাই রূপাতে বানাইতে পারে না? ঠিক না বটে? বুঝেন না? তো আমি বর্ণনা করতেছিলাম 11টার বাইরে আমি যাইতাম না। আল্লাহ তাআলা 3টা প্রশ্নের জবাব আমি দিতে যৎকান পর্যন্ত আমি চেষ্টা করেছি। এরপরে সর্বশেষ কথা হইল আমরা সবাই কবরের যাত্রী, ঠিক না বটে? ঠিক না বটে? তো কবরও গেলে কবর সামান্য যাওয়া লাগবে নি? সময় কাছে গেছি, মাত্র 9 মিনিট আছে। আমি তো বলছি 11টার আমি যেতাম না। যদি যাওয়ান লাগে, জাহান্নাম থেকে বাঁচান লাগে, তো আমাদের 5টা আমল করলো। কয়টা? আমি যত লাইনের ওয়াজ করি, এই 5টা কথা না কই আমি ওয়াজ শেষ করব। 1 নম্বরের আমল হইল শিরিক মুক্ত ঈমান থাকতে হবে। কি তা কই?
দুই নম্বরের আমল হইল পাঞ্জাগানা নামাজ জামাতে পড়তে হবে, ঠিক না ঠিক? তিন নম্বরের হইল যাবতীয় হালাল হারাম জায়েজ না যায় বাচ্চা চলন লাগবে, ঠিক না ঠিক? চার নম্বর হইল ফরজ আছে সুন্নত মুআক্কাদাগুলি পালন করা লাগবে, ঠিক না ঠিক? আর পাঁচ নম্বর হইল সাধ্য মতো তাসবিহ তাহলিল জিকির আজকার ওজিফাগুলি আদায় করা লাগবো, নফল বন্দি করা লাগবো। আল্লাহ রসুল বলছেন, হাদিসে রাওয়ায়াতের মধ্যে আছে, আমাদের নামাজ রোজা হজ জাকাতে কত ত্রুটি হয়েছে, আল্লাহ নফল বন্দিগি দিয়া ত্রুটিরে আল্লাহ পুরা করে দিয়ে জান্নাতুল দিয়া দিবেন। নফলের দাম আসেনি? সুবহানাল্লাহ। অনেকে আসরে নফল না পড়লে কি হবে? আরে না পড়লে তো গুনাহ নাই, ঠিক হয়, কিন্তু ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদার ত্রুটি কিতাবে পড়াই ভাই। জান্নাত হযরত আল্লামা আব্দুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে গিয়ে কেউ কোনো আফসোস হবে না, এমন নিয়ামত দিবেন, এমন নিয়ামত হয়ে কেউ আফসোস করবে না, একটা আফসোস বেশি করবে, কইরে দুনিয়া যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি একবার বেশি ফুরাইতাম আমার উপরের তলা জায়গা হইয়া যেত। কিতা কইন? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার যদি একবার বেশি পড়তাম, এটা নফল বন্দেগী নানি, কিন্তু আমার জান্নাত উপরের তলার মাঝে জায়গা হইয়া যেত। ওইটার লাগি শুধু আফসোস, আর কোনো আফসোস। আমাদের বুজুর্গ ছিলেন, নফল বন্দেগী ছাড়া আল্লাহর ওলি হইতে পারে না, তাহাজ্জুদের নামাজ আছে আল্লাহর হইতে পারে না। যারা আল্লাহর ওলি হইতে পারবে, আল্লাহ গুলা ইবাদত বন্দেগী জিকির আজকার মুজাহাদা মুরাকাবা তাসবিহ তাহলিল তেলাওয়াত তাহাজ্জুদ এইগুলা আদায় না করলে আল্লাহর ওলি হওয়া যাবে না। তাহলে নফল বন্দেগী ছাড়া কি ওলি হন যায়? আমাদের একজন উস্তাদ ছিলেন, উস্তাদের উস্তাদ, তিনি মারা যাওয়ার পরে একদল ডাক্তার আইসে চেক করতেছে, তার জন্য আসুন না মারা গেছেন, আসুন না মারা গেছেন, কেউ কইতে পারে। বড় ডাক্তার যে ছিল, এই বড় ডাক্তারে কইতেছে, তোমরা কি মনে করো হুজুর আসেন না মারা গেছেন? তারা জিজ্ঞাইতেছে, স্যার আপনি কি তা কোন মুফতি সাহেব হুজুর নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। অন্যান্য ডাক্তাররা বলতেছে, কয় স্যার আপনি যখন দুনিয়াতে নাই, তিনি মারা গেছেন, আপনি কলবের মাঝে দূরবীন লাগাইয়া দেখেন, আল্লাহ আল্লাহ জিকির শোনা যাও। তখন ডাক্তার সব বড় ডাক্তারে বলতেছে, তোমরা দূরবীন ফিটো লাগাইয়া দেখো, হাতের তলা পায়ের তলার উড়াতে লাগাও, যে কোনো জায়গায় শরীরের মাঝে লাগাও, আল্লাহ আল্লাহ জিকির শোনা যাবে। তখন প্রশ্ন জাগে, তিনি যদি মারা হইয়া থাকেন, জিকির তো বন্ধ হয়ে যাবে। আরে মতন না, দেখুন এটা কিভাবে বুঝাইতাম, একটা দৃষ্টান্ত না দিলে তো বুঝতাম। আমরা স্বাস্থ্যগণ থেকে রওনা করছি, যেতাম কোনানো ঢাকা কমলাপুর স্টেশন। কি দেখো, ইঞ্জিন চালিত গাড়িকে জিন্দা গাড়ি বলে, ইঞ্জিন বদ্ধ করলে গাড়ি মুর্দা। বুঝুন না? না বুঝুন না? ইঞ্জিন যদি চালিত হয় এটা চলবো না, এটা জিন্দা না, আর ইঞ্জিন যদি বদ্ধ করলে এটা মুর্দা না। কিন্তু আপনি স্বাস্থ্যগণ থেকে ট্রেনে উঠেছেন, কমলাপুর স্টেশনে গেছেন, আপনি স্টপেজ দিবেন, কিন্তু কমলাপুর স্টেশনে যাইবার 2-2.5 মাইল 2 কিলোমিটার আগে ওই ট্রেনের ইঞ্জিনটা বদ্ধ করে দিয়েছে, কিন্তু ব্রেক ধরে নাই। ইঞ্জিন বদ্ধ করার পরেও গাড়িটা জিরজিরাইয়া যাইব না, যাইতো না। এই যে প্রাণ নাই, গাড়ি যায় কেমনে, ঠিক না? ওরে আল্লাহওয়ালারা জিকির করতে সমস্ত লতাইফের মাঝে জিকির করছেন, রু বাইর হইয়া যাওয়ার পরও কয়েক মিনিট পর্যন্ত জিকির চালু থাকতে পারে, ঠিক না? আমি বর্ণনা করতেছিলাম, শিরিক মুক্ত ইমান থাকতে হবে, পাঞ্জাগানা নামাজ জামাতে আদায় করতে হবে। 3 নম্বর হলো হালাল হারাম জায়েজ না জায়েজ বাচ্চা জানতে হবে। 4 নম্বর হলো ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা পালন করতে হবে। 5 নম্বর সাধ্য মতো নফল বন্দিও করতে হবে। আর মনের মাঝে আশা রাখবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ শাহাদাতের দরজা দান করেন। তাহলে আল্লাহ তাআলা তোমার 3টা নিয়ামত দান করবে। একটা নিয়ামত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বর ওলির দফতর আল্লাহ নাম তুলে নেবেন। 3 নম্বরে আল্লাহ তার মরণের সময় শহীদি দরজার মরণ দিয়া বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত জাবির রাদিয়াল্লাহু হাদিসের রাওয়ায়াত, 5টা আমলের একটা আমল কিতাব বলছি, পাঞ্জাগানা নামাজ জামাতে আদায় করতে হবে। 5টা গুণ যদি অর্জন করতে পারেন, পাঞ্জাগানা নামাজ যখন জামাতে আদায় করবেন, তখন এই বন্ধাটা যদি মারা যায়,
আর জাবির হাদিসের আল্লাহ রাসূল বলছেন নামাজি বান্দা কবরে যখন সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আইবে আইয়া জিবে কমার রব্বুকা তোমার রব কেলা এই নামাজি বান্দায় জবাব দিব তোমার রবকার জবাব দিবার আমার সময় নাই এক বদনা পানি এনে দাও আমি ঘুমো আসলাম কেলা আমারে ফজা করছো রে আমি আসরের নামাজটা কজা হইব আল্লাহ পাকে তার সামনে এমন একটা চিত্র তৈরি করিয়া দিবেন এই নামাজি বান্দার জন্য দুনিয়ার আসমানের মতো আসমান দেখবে কবর বইয়া এবং জমিনের দুনিয়ার জমিনের মতো জমিন দেখবে হে কবর বসিয়া এবং ফসমেদে দেখবে সূর্য অস্ত হইয়া যাইতেছে এই দৃশ্যটা আল্লাহ নামাজির বান্দার জন্য তৈরি করিয়া দিবেন তো যখন আসর নামাজের সময় হইয়া যায় সূর্যটা পশ্চিম দিকে ঢলিয়া যায় সূর্যটা কিছুক্ষণ পরে ডুবিয়া যাবে তখন এই নামাজি বান্দায় ফেরেশতা কইব মার রব্বুকা জবাব দেওয়ার সময় এখন নাই এক মাজা পানি এনে দাও আর আধ ঘন্টা বা কিছুক্ষণ পরে সূর্যটা অস্ত হয়ে যাবে আমার আসর নামাজটা কজা হয়ে যাবে আমি ঘুমন্তে ছিলাম কেলা আমার সোজা করছো রে তখন ফেরেশতারা লাজবাব হয়ে আল্লাহর দরবারে যাইব আল্লাহ তোমার বন্দার কাছে পাঠাইছো বেটা কয়েক বদলা পানি দিতাম ও যুগের আসর নামাজ পড়বো নইলে বুঝুন কজা হয়ে যাব প্রশ্নের জবাব দিতে চায় না পরে দিতে কয় আল্লাহ কোন কিতা জবাব দিব আমার বন্দা আমি জানি যাও আমার বন্দারে জায়গা রাখো সে আজান ফললে মসজিদে চলে যাইতো 5টা গুণ তার মধ্যে ছিল যাই আমার বন্দারে সুসংবাদ দাও আমি আল্লাহর পক্ষ থেকে তার সওয়াল জবাবের দরকার নাই এখন আমি তার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলাম আমরা ফাঁস আমল করতাম না সময় একবারে শেষ আর 3 মিনিট আছে 3 মিনিটে 3 ঘন্টা রস করি শুনতে লাগে আসুন আমরা নামাজ পড়তাম নি নামাজের বাসটা আমি 3 ঘন্টার বাস 3 মিনিটে খুলি একজন লোকে কয় আমি গেছিলাম হবিগঞ্জ দেখেছি কোট করে তার মাথা নাই কেউ বিশ্বাস করবো আর একজনে আমি গেছিলাম বিশ্ব ইস্তেমা দেখেছি সে তালিম করে মাথা নাই কেউ বিশ্বাস করবো আর একজনে আমি গেছিলাম আল্লাহর ঘর তোয়াফ করতাম গিয়া দিয়ে আল্লাহর ঘর তোয়াফ করে মাথা নাই মানুষে এই ফাগলের ঘরে ফাগল মাথা ছাড়া মানুষ হয়ে কথা বলছেন ও দুনিয়ার মুসলমান মাথা ছাড়া যেমন মানুষ হইতে পারে না মাথা ছাড়া যেমন মানুষ হইতে পারে না মাথা ছাড়া যেমন মানুষ হইতে পারে না ঠিক তেমনিভাবে কোরআন হাদিসে বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণীতে প্রমাণিত হয়ে গেছে মাথা ছাড়া যেমন মানুষ হইতে পারে না একটা মানুষ নামাজ ছাড়া মুসলমান হইতে পারে না।